হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজকে আমের স্বর্গরাজ্য, অনেকেই বলে না আমের স্বর্গরাজ্য। সত্যি আজকে আমি চলে এসেছি আমের স্বর্গরাজ্য। আর অনেকেই দেখে বুঝতেই পারছেন আমি কোথায় আছি আর কোন ছাদ বাগানে। নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গলের এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম, আর প্রতিটা আমের ভ্যারাইটি কী ভ্যারাইটি আছে আমরা দেখিয়েছিলাম। কিন্তু আজকে বন্ধুরা দেখুন, প্রতিটা আমের কিভাবে কালার আসছে আস্তে আস্তে, আর চারিদিকে এত সুন্দর সুন্দর বিদেশি আম আজকে আমি দেখাবো আপনাদের। আর কিছু আম টেস্টও হবে। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে যে আমগুলো আমরা দেখাবো তার মধ্যে কিছু কিছু ভ্যারাইটি যেগুলো রেডি হয়ে গেছে, পেকে গেছে, সেগুলো টেস্ট ভিডিও করা হবে। চলুন আমরা এই যে ছাদ বাগানের যিনি ওনার আরাফাত ভাই, তার সাথে আমরা কথা বলে নিই এবং কিছু ভ্যারাইটির আমরা নতুন করে পরিচয় হয়ে নিই। আরাফাত ভাই, কেমন আছো? খুব ভালো আছি ভাই। আর আজকে আমাদের হাতে কত সুন্দর কালার মিয়াজাকি আম, এইগুলো কি রেডি হয়ে পড়ে যাচ্ছে? তাই হ্যাঁ, গাছ থেকে প্রচুর আম ছিল, এই গাছগুলো রেডি হয়ে ঝরে যাচ্ছে। মিয়াজাকি অনেকটা আর্লি ভ্যারাইটি, অনেক আগে পাকে, হ্যাঁ, তো পেকে পড়ে যাচ্ছিল। আর যে কারণে তোমাকে তো কদিন ফোনে পাওয়া যাচ্ছিল না, বিগত মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তোমার ফোনটাও চুরি হয়ে গেল, বাড়ির সমস্যা, যে কারণে তবুও তোমার ডাকলাম। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছেন আজকে আরাফাত ভাই আমাকে তড়িঘড়ি ডেকে নিল একটাই কারণে। বেশ কিছু আম অলরেডি পড়ে গেছে, সেগুলো খাওয়াও হয়ে গেছে। আমাকে বারবার ফোন করে বলছে হাবিবদা তুমি আসো, আমার কাছে ফোন নেই। তবু আরাফাত ভাই আজকে বলল জাহিব ভাই আমার ফোনেই শ্যুট হবে, সেই জন্য ছুটে চলে আসলাম এই আজকের একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য। আরাফাত ভাই, আজকের ভিডিওটা আমাদের বন্ধুদের কি ধরনের ভিডিও থাকছে? আজকে ভিডিওটা থাকবে নামডকমায় আমটা পেকে প্রায় শেষের পথে। আমরা ওটা কেটে রিভিউ করব এবং ওজন করব, যে কেমন ওজন আছে, টেস্ট কেমন আছে, খেতে কেমন, নিয়ে যাকে আমরা রিভিউ করব। বাকি এই যে রোমান ঝড় এসেছিল, রোমান ঝড়ে অনেকটা গাছে ক্ষতিগ্রস্ত, অনেক আম পড়ে গিয়েছে, কিছু টবও ভেঙেছে, ছাদেই ছিল, যে কারণে যে পরিমাণ টব আগে ছাদে ছিল সেই পরিমাণ এখন নেই। যা আম আছে এই আমের ওপরে আমরা আজকে ভিডিওটা করব, রিভিউ ভিডিও। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না আপনারা। আর যারা চ্যানেলে নতুন দেখছেন, প্রথমেই একদম চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটা আজকে দেখে যদি ভালো লাগে তা লাইক করে সবাই আমার সাপোর্ট করবেন। আরাফাত ভাই, আজকের আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু কিছু আমের পার্থক্য, মানে কোন আম কেমন হয় বা কোন আম কেমন নামে চলছে আমাদের এখানে, কিছু কিছু পার্থক্য দেখাবো। আজকের আমাদের ভিডিওর যেটা উল্লেখ্য বিষয় থাকবে, কিছু জালিয়াতি পর্দা ফাঁস হবে। যেমন তোমার এর আগের ভিডিও আমি বলেছিলাম যে আমি নাম ডকুমেন্ট বিষয়ে কিছু কথা বলবো, নাম ডকুমেন্ট নিয়ে যে জালিয়াতি বাজারে চলছে এই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওর মধ্যে থাকবে কিছু জালিয়াতি পর্দা ফাঁস এবং সেই সাথে আমের রিভিউ কেমন হয়, এই বিস্তারিত ভিডিও থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম দেখলাম এই মাত্র একটা পড়ে গেল, এখনো আঠা বলছে। এইটাই সেই নাম ডকমাই। আর এর আগে কত পিস মতন খাওয়া হয়েছে নাম ডকমাই? এই গাছ থেকে আমি 4 পিস খেয়েছি, 4 পিস খাওয়া হয়েছে। আমাদের বন্ধুদের এবার এই নাম ডকমাইয়ের পার্থক্য বলো, যে আমাদের চারিদিকে বা বাজারে বলা যায় যে কয়েকটা নাম আছে বা কয়েকটা ভ্যারাইটি আছে। দেখো, আমি যখন এই ছাদ বাগান করি, যখন এই ছাদ বাগানের চিন্তা ভাবনা আমি করি, তখন আমি কিছু কিছু সঠিক জাত সন্ধানের জন্য আমি বেরিয়ে পড়ি। তো আমার সন্ধানে আমি করতে করতে যেটা পেলাম, নাম ডকমাইয়ের ভ্যারাইটি অনেকটা। নাম ডকমাই গোল্ড, নাম ডকমাই ইয়েলো, নাম ডকমাই গ্রিন, নাম ডকমাই সিতম, নাম ডকমাই হ্যাঁসফোর, বিভিন্ন নাম ডকমাই সিমোয়া। তো আমি কি করি, যেখান থেকে যেভাবে পাই একটা করে গাছ আমি সংগ্রহ করি। আমার ছাদে সম্ভবত 4টে কি 5টা নাম ডকমাইয়ের গাছ আছে। আমি কিনেছিলাম বিভিন্ন নাম ডকমাই হোয়াইট। তো এই যে গাছের গোড়ায় আমি না বসে আছি, এটা কিনেছিলাম নাম ডকমাই ইয়েলো বলে। হ্যাঁ, এই গাছটায় কটা হয়েছে? এই গাছটায় 10টা 12টা আম ছিল, তো এখন মনে হয় অতটা নেই, 7-8টা আম থাকতে পারে। তো আমি পরবর্তীকালে বর্তমান টোটাল গাছগুলো যদি দেখানো যাবে। এই যে আমটা, এটা হচ্ছে থাইল্যান্ডের নাম হচ্ছে নাম ডকমাই। এই আমের কালারটা এরকম সুন্দর ঘিয়ে কালার আছে, ঘিয়ে কালার, কিছুটা বলা যায় একটু গোল্ডেন কালার। নাম ডকমাই কেউ গোল্ড বলে, এটা কেউ নাম ডকমাই ইয়েলো বলে, কেউ সিথম বলে। এটা কি হোয়াইট বলে কিনা ছিল?
হোয়াইট বলে গাছ কিনেছিল সেটা আলাদা জায়গায়। এটা কি বলে কেনা ছিল? এটা ইয়েলো বলে। ইয়েলো। তো এটাই গোল্ড বলেন, এটাই ইয়েলো বলেন, আর যেটা সাদা বলে মার্কেটে চলছে পুরোটাই জালিয়াতি। সাদা বলে কোনো নাম ডকমায় নাম নেই। সাদা বলে যে আমটা আমি ব্যাগিং করেছিলাম সেম এই কালার চলে এসেছে, সেম এই কালার। নাম ডকমাই ইয়েলো, নাম ডকমাই গোল্ড, নাম ডকমাই হোয়াইট, একই ভ্যারাইটি। আর একটা ভ্যারাইটি নাম ডকমাইয়ের যেটা আমি কিনেছিলাম নাম ডকমাই গ্রিন বলে, অনেকে ওইটা নাম ডকমাই হ্যাশফোর বলে, অনেকেই বলে দেখছি। তো ওটা কি হয়, ওটা ব্যাগিং করলেও এরকম কালার আছে না, সেই আমটার কালার ওখানে আছে গাঢ় সবুজ কালার আছে, এরকম কালার আসছে না। ওই একটা ভ্যারাইটি পেয়েছি। আর নাম ডকমাই সিমং, যেটা নাম ডকমাই পার্পেল, যেটা বাংলাদেশের যে সিমং আম বাংলাদেশে ওটাই। তো অ্যাকচুয়ালি আমি নাম ডকমাই সম্পর্কে যেটা বুঝতে পারছি, নাম ডকমাই যে গোল্ড এই আমটার আমি টিএসএস মেপেছিলাম এই গাছে। আমি টিএসএস মিটারে চেক করেছিলাম, আমি 23 পেয়েছিলাম। 23? হ্যাঁ 23 মানে অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আর আজকেও এই আমটা টেস্ট করে আমরা দেখাবো কিছুক্ষণ পরে। আর ভাই একটু বলো, অনেকেই তো তবে সাদা বলে ভাই কোনো ভ্যারাইটি নেই, মানে বলা যায় নাম ডকমাইয়ের প্রায় একটাই ভ্যারাইটি। ওই আর একটা যেটা সবুজ হয়েছে বললে ওটার নাম কি? ওরা আমি আমি গ্রিন বলে কিনেছিলাম, কেউ বলছে নাম ডকমাই। এবারে সাইজ মোটামুটি কত? এই আমের এবারে সাইজ 250 থেকে 300। 250 থেকে 300, তার বেশি বড় দেখা যায়নি। তার বড় বলতে যদি মাটির গাছ হয় সেক্ষেত্রে 2-1টা আম হয়তো 350 হলেও হতে পারে। আচ্ছা, আমরা এই কটা গাছ আছে কি কি ভ্যারাইটি একটু গিয়ে আগে দেখিনি। এই যে নাম ডকমাইয়ের আর কোন কোন গাছগুলো আছে? ঠিক আছে চলুন। এই যে আমটা, এইটা কেউ নাম ডকমাই গ্রিন বলে কিনেছিলাম, কেউ বলে নাম ডকমাই হ্যাশফোর, বিভিন্ন নামে চলছে। তো এটার কোনো গোল্ডেন কালার টালার আসেনি, এটা ওই ব্যাক করানো ছিল, কোনো কালার আসেনি। পার্থক্যটা একটু দেখিয়ে দিচ্ছি, এর কিন্তু কালার আসে, এটা আসছে না। মনে হয় এটা কালার আসবে না, এটা আমার মনে হয়, কারণ এই গাছে আগামী বছর আম এসেছিল। সাইজও কিন্তু এটা লম্বা হচ্ছে, এর কিরকম লম্বা হবে? এই তো দেখেন সাইজ যা আছে এর থেকে একটু সাইজটা বড়, কিন্তু আমের শেপ গুলো খুব দারুন, দারুন শেপ। চলুন আমরা সাদাই যাব, যেটা সাদা বলে কিনেছিলাম। চলুন। এই যে আমটা, এটা এই গাছটা সাদা বলে কিনা, নাম ডকমাই হোয়াইট। তবে হোয়াইটের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না, কারণ প্রায় একই। এও কালার এসে যাবে এমন? হ্যাঁ মনে হয় কালার চলে আসবে, তবে হোয়াইট বলে এর কোনো অস্তিত্বই নাই। অনেক ইউটিউবার ভিডিও করছে সাদা বলে, আমি মনে করছি এর ভাই কোনো অস্তিত্ব নেই সাদা বলে, কিন্তু আমার মনে হয় যে এই পর্যন্ত এখনো দেখা যায়নি। আর এই যেটা গোল্ড বলে লিখলাম সেটাও আছে। এই যে আমটা, এটা নাম ডকমাই গোল্ড বলে কিনা, গোল্ড। আর কিন্তু আম তো দেখালাম সব একই মনে হচ্ছে না, আলাদা। কিন্তু আমার হাতে যেটা, এটা সুন্দর কালার এসছে, কিন্তু এটাও কালার আসবে, এখন রেডি। তবে ও সাদা বলে কোনো নাম ডকমাই আম নেই, এতটুকু গ্যারান্টি দিয়ে বলা যায়। আর আরো এর পাশে এবার দেখাবো নাম ডকমাই সিমং। আর সিমংটাই নাম ডকমাই, এটা হচ্ছে নাম ডকমাই সিমং। হ্যাঁ, এই কালারটা দেখুন কত সুন্দর, পার্পল কালার চলে এসেছে। আর একটা জিনিস দেখছি, মানে সাইজ, হ্যাঁ কিন্তু মানে বলা যায় সে কিং অফ চাকাপাতের মতো বড়, ব্যাপক। নাম ডকমাই যেটা সিমং 1 কেজির উপরে ওজন আছে, এতে এখন আমার মনে হয় 700 প্লাস। হ্যাঁ 700 প্লাস। তবে এর সঙ্গে একটা জিনিস, দুটো জিনিস পার্থক্য আছে। নাম ডকমাই আমি যেটা বললাম, আমি ওই গাছের দুটো আম টেস্ট করেছিলাম, আর 4টে আম খেয়েছিলাম, দুটো টেস্ট করেছিলাম মিটারে, তো দুটোই 23 পেয়েছিলাম, 22-23 টিএসএস। তবে এর টিএসএস কিন্তু কম আছে, কম। এই কালারের জন্য কি, এই কালারের জন্য বিখ্যাত, এর টিএসএসটা একটু কম আসে। তবে এই আমটা প্রথমে পার্পেল আসবে, তবে পাকার সময় পুরো টকটকে লাল চলে আসবে। এর আরো একটা গাছ আছে, 700-800 আমার মনে হয় কাছাকাছি কেজি পার হয়ে যায়, হ্যাঁ ওই আমটা দেখুন, ওখানে একটা সিমংয়ের গাছ আছে। আর বন্ধুদের বলে রাখি যে এইসব আমের টেস্ট ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে, সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে একটু আমাদের বন্ধুদের বলে দাও যে তোমার নার্সারির অ্যাড্রেস বা নার্সারির নাম। আমার নার্সারির নাম হচ্ছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল, এই নামে ইউটিউব চ্যানেল পাবেন। আর আমার নাম হচ্ছে আরাফাত হোসেন, আমার মোবাইল নাম্বার 7001037115, হোয়াটসঅ্যাপ নাম্বার 8926506593। আর কীভাবে আসবে সেটা বলে দাও। যদি কেউ কলকাতার দিক থেকে আসে, শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো পাওয়া যাবে। বদরহাট বাজারে আসবেন, বদরহাট বাজার থেকে আমাদের হরিণখোলার টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, যেগুলো বাগজোলাগামী অটো। ওই অটোতে উঠে বলতে হবে হরিণখোলা বাজার, ওখানে নেমে আমার নাম বললে চিনিয়ে দেবে। ঠিক আছে, হ্যাঁ।
তবে এই আমের আটিটা খুবই পাতলা হয়, পাতলা, আর আমের টিএসএসটা একটু কম, তবে দেখতে অসম্ভব সুন্দর। এই নাম ডকমাই শিমং। পরবর্তীতে আমরা একদম হ্যাঁ, এর রিভিউ ভিডিও করব। আরো একটা গাছ আছে ওই সাইডে, ওটা গাছটা, এটা হচ্ছে গাঢ় একেবারে পার্পল কালার, দেখুন এটাও সিমং, এটাও নাম ডকমাই শিমং। এর আর একটা গাছ, সাইজ তো দুর্দান্ত সাইজ, দুর্দান্ত, মানে একদম বিগতের কাছাকাছি। এটা নাম ডকমাই গ্রুপের একটি আম, তবে সাইজটা প্রচন্ড বড়। হ্যাঁ, এটা একটু ছোট, সেই দুর্দান্ত সাইজ দেখে এর টেস্ট ভিডিও তো বোঝানো শেষ হলো। এই নাম ডকমাইয়ের যে ভ্যারাইটি এটাই সঠিক, তবে আপনারা উল্টো পাল্টা জায়গার থেকে যদি নাম ডকমাইয়ের ভ্যারাইটি কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়া সম্ভব না। সাদা বলে কোনো অস্তিত্ব নেই, কারণ সাদা বলে আমি পরীক্ষিতভাবে কোনো আম পাইনি। অবশ্যই সাদা ভ্যারাইটি কেনার আগে আপনারা বুঝে সুঝে কিনবেন। এবার আমরা যে আমের সাথে পরিচিত হচ্ছি, অনেকেই চেনেন, ছাদ বাগানেরও বলবো যেমন সেরা, বা কালারফুল আমের মধ্যে যারা খুব পছন্দ করেন যে চারিদিকে সুন্দর কালার হয়ে থাকবে, তাদের বলি যে রেড আইভরি, তাই তো? রেড আইভরি আম অবশ্যই আপনারা লাগান। কত সুন্দর কালার আসছে এখনই দেখে নেন। আর তার সব থেকে বড় একটা কারণ সেটা হচ্ছে কালার, যেটা যখন পাকার সময় আসবে একদম আরও সুন্দর আসবে। আর সবথেকে বড় হচ্ছে গিয়ে এর সাইজ, মানে দুর্দান্ত একটা সাইজ। এই একটা ছোট্ট গাছ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই সাতটায় কি হয়েছে নাকি 22টা আম হয়েছিল। 22টা, সেগুলো কি পড়ে গেছে? পড়ে গেছিল। এর ফলন বিশাল। তবে আমার কাছে একটা আম আছে, মুগুরাম। হ্যাঁ, এই বন্ধুদের দেখায় সাইজটা দেখো। আর একটু বিগত মেপে, আমার বিগত আসছে না, একটু দেখাচ্ছি, একটু মোটাটা দেখাও। আর মোটাটা হচ্ছে গিয়ে আমার এইভাবে ধরেছি, দেখুন আমার আসে না, মানে একটু এই সামান্য একটু কাছাকাছি এমন একটা মোটা, দেখুন। আগের দিন ভোরের আলো ইউটিউবার এসেছিল, ওই দিন পড়ে গেছিল আমটা পড়ে গেছে। আমের বোটাটাও দেখিয়ে দিচ্ছি, এই যে বোটাটা আছে। হাবিব ভাই, তুমি দাড়ি ফালটা অন আছে, তুমি একটু মেপে দেখে একটু বন্ধুদের দেখিয়ে দাও যে রেড আইভরি আমের ওজন কতটা আছে। কতটা? 1214 গ্রাম, তাই তো? হ্যাঁ, ওটাই ওজন। একটু বলি যে এই যে রেড আইভরি আম, এর কালার কিন্তু ব্যাগিং করা ছিল দাদা। হ্যাঁ, ব্যাগিং। এটা কি সাদা ব্যাগিং ছিল না লাল ব্যাগিং? লাল ব্যাগিং। লাল ব্যাগিং ছিল। এই সাদা ব্যাগিং করলে কি আরো ভালো কালার আসতো? কালার একটু ভালো আসবে, কিন্তু সাদা ব্যাগের কি হয়, এটা সাদা ব্যাগ করতে পারেনি। সাদা ব্যাগটা না মাপে ছোট হয়, ওই জন্যই লাল ব্যাগ করে মাপো। দেখো, সাদা ব্যাগ অ্যাকচুয়ালি ছোট সাইজ হচ্ছে বলে মানে ঢুকবে না এর ভিতরে, সেই কারণে এগুলো লাল ব্যাগিং করা ছিল, সেই জন্য কালারটা ঠিক কেমন এসে। এটা কিন্তু কালার কিন্তু পুরো একদম যেমন আমরা মিয়াজাকির যেমন কালার দেখলাম, ঠিক তেমনই একটা কালার চলে আসবে। দেখুন, যদি কিছু হাতের কাছে না পাই, এতে মানলে মনে হবে সত্যি একটা মানে কেউ যদি বাড়ির আঙিনায় বা বাড়ির চারি পাঁচিলের কোনো ধারে বা গেটের ধারে একটা করে রেড আইভরি আম থাকবে, আর বছরে যখন আম হবে, মানে আত্মীয় স্বজন আসলে বা পাড়া প্রতিবেশী দেখে অবাক হয়ে যাবে কালার আর আমের সাইজটা। সবাইকে বলবো মিয়াজাকি তো করছেন, তার সাথে একটু তো আমরা মাথার কাছে ধরো তো দেখি, মাথা বড় না আম বড়? হ্যাঁ, মনে আছে কেমন দেখেন বন্ধুরা, একদম আমার মাথার মতন, শুধু মাথাটা গোল, এটা একটু লম্বা। সেই দারুণ। যারা চাষ করতে যায় অবশ্যই এটা লাগাতে হবে। আজকে আরাফাতবাদ ছাদে এসে আমি সত্যি আমার একদম মন মুগ্ধ হয়ে গেল যে এই আমটা দেখে এতক্ষণ পরে সত্যি আমার এত ভালো লাগছে যে এত বড় আম, অবাক হয়ে গেলাম। যাক, আপনারা করুন। আর আরাফাত ভাই, এইসব যেসব ভ্যারাইটিগুলো দেখছি নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গলে, এগুলো সব পাওয়া যাবে তো? সঠিক জাতের চারা পাবেন, সব পাওয়া যাবে নিশ্চয়ই। আমরা পরবর্তীতে চারার আপডেট আমরা দেবো, কেমন দামও রাখা হয়েছে সেগুলো। আর সবাই জানেন, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ফোন চুরি হয়ে গেছিলো, সেই ফোনে কিন্তু আমরা চারার কালেকশন দেখিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমরা পাবলিশ করতে পারিনি। সেই ভিডিওটা মানে গ্যালারিতেই ছিল, আপলোড করা হয়নি, যাক নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবার নতুন করে শ্যুট করে আবার একটা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা আরাফাত ভাই, এই মিয়াজাকির তো আমরা একদম দুর্দান্ত কালার একটা দেখছি, এবারে বলো আমরা এখানে যদি মিয়াজাকির সেভ, তুমি ডিফারেন্ট কিছু পেয়েছো? মিয়াজাকি আম আজ যাই হোক, আমি একটা কথাই বলি, মানুষ যাতে না ঠকে, মিয়াজাকি দেখতে লম্বাটে হয়, হালকা লম্বাটে। হ্যাঁ, আর মিয়াজাকি প্রথম অবস্থায় পার্পল কালার আছে, আর যত পাকার দিকে এগোবে, এই যেমন এটা দেখাচ্ছি দেখুন, তত একটু পার্পল টাইপের, একটু বেগুনি টাইপের কালার এসছে।
আর এরই পাশে আমি যখন পেকে গেছে, পড়ে গেছে গাছ থেকে, সেটার কালারটাই আমি একটু পার্থক্য দেখাচ্ছি। তবে জাপানের যে ভিডিওগুলো আমরা দেখি, তলায় দেখবে এরকম প্লেট লাগানো ছোট, সূর্যের আলো পড়ে প্রতিফলিত হয়, সেক্ষেত্রে পুরোটাই লাল। এখানে ডাইরেক্ট সানলাইট পড়েছে এই জায়গাটায়, পুরোপুরি লাল। আর নিচের দিকটা হালকা হলুদ বর্ণ, এগুলো ডাইরেক্ট আলো পড়েনি, তাই তো? সানলাইট পড়েনি, যে কারণে পুরো হলুদ হয়েছে। তোমার কাছে এমন কোনো হয়েছে যে ভ্যারাইটি যে অন্য সেব এসেছে? মিয়াজাকি না, আমার যে কটা মিয়াজাকি সবই সঠিক হয়েছে, সঠিক ভ্যারাইটি, তাই তো? কোনো উল্টো পাল্টা। কিন্তু আমরা বন্ধুরা অনেক জায়গায় দেখেছি বা শুনেছি যে মিয়াজাকি একটু গোল শেপে, হ্যাঁ ওটা আমেরিকান পালমার, ওটা আমার সাজে আছে, ওটা অনেকে কিন্তু ওটা প্রতারিত হয়েছে। আমেরিকান পালমার কেউ কেউ মিয়াজাকি বলে বিক্রি করেছে। তবে এই কালারটা, আমরা কালারটা একটু দেখো, কত সুন্দর কালার চলে এসেছে মিয়াজাকি, দেখো কালারটা কত সুন্দর, একদম পুরোপুরি লাল। এই আমটা মনে হয় আর 2-5 দিনের মধ্যে পেকে যাবে, এর যা কন্ডিশন। তবে এই আমটা পাকলে আশা করি সব থেকে বেশি লাল হবে, কারণ এই আমটা ডাইরেক্ট সানলাইট পড়ে, খুব সুন্দর কালার। তো আমটা কি কেটে আমরা এখন টেস্ট করবো। আমরা আগে একটু ওজনটা মেপে নিই, মিয়াজাকি সঠিক ওজন কতটা আছে। তো ডিজিটাল দাঁড়িপাল্টায় আমরা একটু ওটা দেখে নেবো। চেষ্টা করবো, ক্যামেরা একটু স্টপ কর। দেখুন মিটারে 18 একদম দেখা যাচ্ছে। যাক আরাফাত ভাই তুমি নাও, আমরা এটা একটু খেয়ে টেস্ট করি। সুন্দর একটা সেন্ট, ব্যাপক সুন্দর। মিয়াজাকির যে সেন্ট খুব দারুণ। আমার মনে হয় এই কারণে পাখি বা বাদুড়ি প্রচুর আক্রমণ করছে, এই কারণে সেন্টের কারণে। মিষ্টতা মোটামুটি যথেষ্ট ভালো লাগছে, কিন্তু আমি এটা বলবো না যে খুব মিষ্টি না, খুব মিষ্টি, খুব মিষ্টি না। কিন্তু যেটা আমরা টিএসএস হলো দেখালাম 18 টিএসএস, আর খেতে কিন্তু দারুণ লাগছে। তার কারণ হচ্ছে হালকাটা সেন্ট ভাব লাগছে। তো মিয়াজাকি যেটা আমার মনে হয় 16-17 এরকমই আছে, 16-17, হ্যাঁ এরকম। দেখুন বন্ধুরা 16-17 এরকমই আছে। তবে মিয়াজাকি আমরা জাপানের যে ভিডিওগুলো ফুটফুট কালার, আমাদের হয়তো ক্যামেরায় আসছে না, দেখুন কত সুন্দর ফুটফুট গায়ের কালারটা, একদম ফুটফুট। যখন রেডি হয়ে যাবে না, তখন ঠিক এই ধরনের আসবে। এটাই সঠিক জাতের মিয়াজাকি। তবে হাবিব ভাই তোমাকে বলবো, তোমার দর্শকদের উদ্দেশ্যে, অনেকে আমাকে মিয়াজাকির ছবি পাঠিয়েছে, কালার সুন্দর এসছে, বা অনেকে বলেছে মিয়াজাকি এমন হয় গোল টাইপ। তাদেরকে আমি বলেছিলাম আমার দেখে তো মনে হচ্ছে মিয়াজাকি না। আমার কনফিউশন এখন আমি বলছি, সেগুলো কিন্তু মিয়াজাকি না। যারা যারা আমাকে ফটো দেখিয়েছিলেন তাদের বলছি গোল টাইপের ছিল, সেটা কিন্তু আমার মনে হয় প্রায় বলা যায় পালমার। আচ্ছা, সেটা অনেক বন্ধুরা আমাকে ছবি পাঠিয়েছিল, আমি বলেছিলাম যে এটা মিয়াজাকি না। তবে বলি যে মিয়াজাকি শেপ একটু লম্বাটে টাইপ হবে। আজকে দেখালাম মিয়াজাকি, এটা দেখেই আমাদের আমার ছাদে এমন একটা আম আছে যেটা তোমার বর্ণনা শুনে মনে হচ্ছে পালমার। চলো আমরা একটু দেখাই। হ্যাঁ চলো বন্ধুরা, দেখুন আমি এটা দিয়েই বোঝানোর চেষ্টা করলাম। আরাফাতদার কাছে আছে যেহেতু, এটা কিন্তু অনেকেই মিয়াজাকি বলে হয়তো ভুল বুঝবে। এটা কিন্তু আমেরিকান রেড পালমার। এটা একটু ছোট সেভ হয়েছে, আমেরিকান রেড পালমার আরও কিন্তু বড় সাইজের হয়। অনেকেই কিন্তু অনেক নার্সারি এইভাবে কিন্তু আমাদের অনেক ছাদ বাগানকে প্রতারিত করেছে। কিছু সময় আমরা মিয়াজাকি বলে যখন খুব বেশি দামে বিক্রি হয়েছে বাজারে, তখনই আমেরিকান রেড পালমার চারা মিয়াজাকি বলে চালিয়ে দিয়ে। এই কিছুদিন মানে আমার এই ছাদ বাগানে অনেক ইউটিউবার এসে, তো দেখা যায় অনেকের নোটিফিকেশন ফোনে আসে। তো রিসেন্টলি একজন আর সে ভিডিও করেছে ইউটিউবার, তা আমি আলাদা করে তাকে ফোন করে বললাম যে আপনি পালমারের ভিডিও করলে তো যদি পারেন তো কাট করে দেবেন, মানুষ প্রতারিত হবে। তাহলে এবার বলুন একটা জিনিস, যাদের কাছে এই পালমার গেছে মিয়াজাকি নামে, তারা কিন্তু মিয়াজাকি বলেই চিনে যাবে। হ্যাঁ, চিনে যাবে। তারা মনে করবে আমরা মিয়াজাকি আমি দেখতে পাচ্ছি, কিন্তু মিয়াজাকি সেবের পার্থক্যটা আপনাদের দেখিয়েছি, আপনারা সেইটা। আরো একটা পালমার আছে তুমি যেটা বলছো একটু বড় সাইজের, চলো সেটাও একটু দেখাই। চলো একটা বন্ধুদের দেখাই। এটা কিন্তু পালমার কিন্তু একটাই ভ্যারাইটি, আমেরিকান রেড পালমার। আর এই গাছটাই এটা সাইজ হয়েছে সেটাই আমি দেখাচ্ছি। এর থেকেও কিন্তু বড় আমি সাইজ দেখেছি, মোটামুটি 400-450 পর্যন্ত আমি দেখেছি। যাক, এইটা হচ্ছে পালমার। এবার এইটা যদি আপনাদের হাতে কারোর কাছে মিয়াজাকি বলে যায়, আপনারা মনে করবেন এই কালার আসে সুন্দর, এটাই মনে হয় মিয়াজাকি। কিন্তু না, মিয়াজাকি অত বড় হয় না, একটু ছোট শেপ, 250 থেকে 300, একটু হালকা লম্বাটে টাইপ, সুন্দর কালার আসবে।
আর যখন পেকে যাবে সেই মুহূর্তে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে, একদম লাইট কালার আসবে, লাল টাইপের। বুঝতেই পারছেন, এর আগে আমরা দেখেছি। এরপর নামডকমাই, এর টেস্ট বাকি আছে। না, এটা ওজন করি প্রথমে। হ্যাঁ, এটা দেখানো ছিল 165 গ্রাম। হ্যাঁ, 250 থেকে 300 ওজন বলেছিলাম। তবে মাটির গাছ হলে ওজনটা একটু বাড়বে। টবে হয়েছে, বেশ কিছুটা হয়েছে, সেই জন্য হয়তো সাইজ একটু কম হয়েছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এটা আমরা এখন কাটি। ছুরিটা তো একদম ধার নেই। ঠিক আছে, এক সাইড করে কাটো। দারুণ আম, খুব দারুণ একটা আম। কালার, একটু কালারটা ক্যামেরায় দেখাও। আটির সাইডটা একটু দেখাও। আটি একদম পাতলা, খুবই পাতলা আর সুন্দর আছে। এই টেস্টটা একটু মেপে নিই। এই টিএসএসটা একটু চেক করতে হবে, একটু মুছে নিলে একটু ভালো হয়, যেহেতু আগের মিয়াজাকি দেওয়া ছিল রসটা। তো যাই হোক, দাও একটু রসটা চাইবো ক্যামেরার উপরে ফেলতে। না, ভাই অবাক করে দেবে তোমার। দেখো, আমি 22-23 বলেছিলাম, তার থেকেও বেশি। 26 প্লাস। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি করে হয়? 27-28 প্রায় কাছাকাছি। কেন এত? একটু একটু দেখাও। কলজলি বন্ধুদের দেখিয়ে দিচ্ছি, দেখুন 26-25-এর উপরে আছে, 26-27। আচ্ছা, অবাক করা টিএসএস আমরা পেলাম। 25 টিএসএস মানে একটা আমের জন্য ভীষণ একটা ছোট্ট এই খেয়ে দেখি। দুর্দান্ত মিষ্টি, ব্যাপক মিষ্টি। তো একদম নামডকমাই এত মিষ্টি প্রথম খাচ্ছি। বন্ধুদের বলি, এইটা আমার কিন্তু নামডকমায়ের প্রথম টেস্ট, সেই লেভেলের মিষ্টি, প্রচুর মিষ্টি। এই আমটা কিন্তু আজকে সকালবেলায় গাছতে পড়েছে, তাই তো? আর ব্যাগ খুলতে গিয়ে যাই হোক, সুন্দর কালার হয়েছে আর সুন্দর মিষ্টতা দেখালাম আপনাদের একদম লাইভ। আমি যে আমটা 22-23 পেয়েছিলাম, একদিন ফ্রি দিচ্ছিল, ওর জন্য কি কমেছিল না কি মনে হয়? ফ্রি থাকলে শুনেছি আরো বাড়ে, কিন্তু তুলনামূলক কিছু কিছু আমের ডিফারেন্স। মোটামুটি 22-23 থেকে খোলাটা কিন্তু অসম্ভব পাতলা, পুরো পাতলা। আর আটিয়ের আমি আগের দিন টেস্ট করেছিলাম, প্রচুর পাতলা, একদম ব্লেড হিসেবে বলা যায়, ব্লেডের মতো আটি। আর এই যে আমি খোলাটা খেয়ে করলাম, দেখুন একদম পুরো পাতলা, যেমন হলুদ বর্ণের, খুব দারুণ। আর একদম আটিটা একবার দেখিয়ে দিই। ভাই একটা আম আছে, শুকিয়ে পেকেছে মনে হচ্ছে, তো এর একটু টেস্ট। এটা পড়ে গেছে, তবু আমরা এটা ওজনটা দেখো তো, ওজনটা দেখো তো, ওই 106 গ্রাম। এর কি সব এমনই সাইজ হয় না? এর থেকে বড়? এর থেকে বড় হয়। কি আম এটা বলো? এইটা থাইল্যান্ড সুইট বলেন, আমটা শুকিয়ে পাকে। দেখো শুকিয়ে গেছে আমটা, তাই তো? এর রস আসবে না, তো টিএসএস মাপবো কিভাবে? তো খেয়ে এটা আমরা আন্দাজ করেই বলবো, পড়ে যাবে। দেখি, খেয়ে দেখো তো। এটা একটা ছোট্ট আম, গাছে যে আমগুলো আছে সেগুলো একবার এক ঝলকে একটু দেখিয়ে দাও, দূর থেকে জুম করে একটু দেখিয়ে দাও। ওই যে গাছে যে আমগুলো ঝুলছে, এর থেকে সাইজ বড় বড় আছে, 250-300 মানে সাইজ হয়, তাই তো? এবার আমরা এটা খেয়ে দেখছি। সেন্টটা একটু আলাদা, শুকিয়ে পাকা, মানে আমটা মিষ্টতা কি বলবো, একটু পানসে টাইপ মনে হচ্ছে এখন। না, মিষ্টতা কম হলেও কেমন একটু অন্য ধরনের স্মেল। এটা কাঁচাই খাওয়া যায়, পাকাই বলে আমাকে সংগ্রহ করা, এই যে একটা বাংলাদেশ থেকে। তবে আমটা মিষ্টি, তবে নামডকমাই খাওয়ার পরে কোনো আম খেলি মিষ্টি করে যাবে বলে আমি মনে করি না, কারণ 25 টিএসএস সেই লেভেলের। আর একটা অন্য ধরনের স্মেল আছে। হ্যাঁ, দারুণ দারুণ। কোন আমের মতন আমি মনে পড়ছে না আমার, ঠিক একটা আম আছে আমি দেখেছি, ঠিক এমনই সেম। তবে এটা যদি পরের ভিডিও পর্যন্ত যদি থাকে তো এটা বলা যাবে। তো ক্যামেরাম্যানকে বলবো তুমি একটু কলজি গিয়ে আম গাছের কেমন সেন্ট আমার মনে পড়েছে একটু বলি। এটা গোলাপ খাস আম খেয়েছি যখন, গোলাপ খাস একদম ওই টাইপের সেন্ট লাগছে। তোমার কি মনে হয়? ওরকম টাইপ গোলাপ খাস খেয়েছো? হ্যাঁ, গোলাপ খাস। তো গোলাপ খাস আমের মধ্যে চোঁচা আছে, এর মধ্যে তো ওইসব নেই, কিন্তু ওটার মতো সেন্ট লাগছে। ফাইবারটা দুর্দান্ত, এখন তো কোনো একদম শুকিয়ে পাকা, দেখছো না? তো রস থাকতো, হয়তো বোঁটা টোটা নড়ে গেছিলো ঝড়ে টড়ে, সেই কারণে শুকিয়ে পাকা। বন্ধুরা, এবার আমরা R2E2 অনেকেই চেনেন অলরেডি। আমি একটা জিনিস আরাফাত ভাইয়ের কাছে জানতে চাইবো, যে এই আমের কালারটা কিন্তু একটু অন্য ধরনের দেখছি। আমি কোথাও কিন্তু এই ধরনের কালার দেখিনি কোনো আমে।
মানে একটু ব্রাউন টাইপের হালকা কালার, লালচে বর্ণের আসছে, মানে কালারটা একটু ডিফারেন্ট কালার। আমি কারণটা কি? আর কারণটা হচ্ছে অরিজিনাল কালার কেমন আসে? একটা জিনিস আমি খুব ভালো করে বলি, বিদেশি আম হয়তো এসছে 10টা, সাপোজ কথা আমি উদাহরণস্বরূপ বললাম, তবে মানুষ করে ফেলেছে 30টা, একই আম ওইটা 3-4টা করে নাম দিয়ে বাড়িয়েছে নাকি? তবে এই সবগুলো সম্ভব হচ্ছে এর কেরামতি হচ্ছে কিচ্ছু না, কেরামতি হচ্ছে ব্যাগের কেরামতি। এগুলোর যদি এই কালারের ব্যাগ করে দেওয়া হয় লাল কালার আসবে, কিন্তু অস্ট্রেলিয়ান যে অস্ট্রেলিয়ান R22 এর কালার এরকম লালচি আসে, এই কালারের ব্যাগ করলে লালচি আসবে, আর এই কালারের ব্যাগ করলে হলুদ আসবে। আমি R22 3টে গাছে 2 রকম ব্যাগ করেছিলাম। তোমার কেমন মনে হচ্ছে যে R22 ভ্যারাইটি তাহলে কটা দেখেছো তুমি? একটাই ভ্যারাইটি। এটাও কি একটাই? এটাও একটাই ভ্যারাইটি, তবে ব্যাগের কেরামতি আর কিচ্ছু না। এই দুটো আমি যদি 2 রকম ব্যাগ করাই, একই গাছ তো 2 রকম কালার আসবে। সম্পূর্ণ জিনিসটা চলছে ভাওতাবাজি, পুরোটাই ব্যাগের কেরামতি। তাহলে এটা কেনা ছিল অস্ট্রেলিয়ান R22 বলে, অস্ট্রেলিয়ান R22 আর এমনি R22। এটা হচ্ছে লাল আর ওইটা হচ্ছে হলুদ। এটা কেরামতিটা হচ্ছে সাদা করা ছিল, সেই জন্য কি কালারের সাথে কালার একটু লালচি টাইপ শুরু হয়েছে, তবে পুরো লাল হয়ে যাবে। আর যেটা মানে এটা সাদা কালার ছিল, যেটা লাল ব্যাগ করেছি তার কালার পুরো টকটকে হলুদ। আর এইসব তো রেডি হয়ে গেলে আমরা টেস্ট বা কেমন টিএসএস আসে সেগুলো দেখাতে পারবো। এই R22 আম প্রায় কিছু যদি মাটির গাছ হয় 1 কেজির উপরে হয়, যত টপের গাছ শেষ ক্ষেত্রে 700-800 ওজন চলে আসবে। এই আমগুলোর ওজন একটু কম, অন্য যে আমগুলো আছে আমি দেখাচ্ছি সেগুলো আমরা সেইগুলো একটু দেখে নিই আগে। আচ্ছা, এটা কি নরমাল? এটা নরমাল বলে লিখলাম, তবে এও R22। কিন্তু বন্ধুদের একটু দেখাও যে সাইজটা, দুর্দান্ত সাইজ। এটা তো মনে হচ্ছে কম করে 600 প্লাস। হ্যাঁ, তা তো চলে আসবে 600-700, একদম গোল সেভের। আর এটা সুন্দর চেহারা, আপেলের মতন একটা চেহারা, দারুন। এর কালারটা একটু দেখতে হবে, কালারটা দারুন কালার, ইয়েলো টাইপের, একদম পুরো ইয়েলো কালার। আর R22 সব থেকে চেনার উপায় হচ্ছে পাতা, এর পাতা সম্পূর্ণ আলাদা, বেঁকা পাতা সম্পূর্ণ। এর কালারটা আরো একটা গাছ দেখাচ্ছি চলুন, একদম পুরোপুরি ইয়েলো কালার। এটাও R22। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই দেখেন এটা পুরোপুরি হলুদ। এবার এটা কি ভ্যারাইটি বলবেন হাবিব ভাই, আপনি বলুন। এটা তো হলুদ হয়েছে, তো এটা হলুদ R22 আর ওটা লাল R22, এই বলবো নাকি? একই, শুধুমাত্র ব্যাগের কেরামতি। আমি আগেও বলেছি যে ব্যানানা ম্যাঙ্গোর ক্ষেত্রেও ভাই ব্যাগের কেরামতি, হলুদ ব্যানানা, লাল ব্যানানা, সবুজ ব্যানানা, সেটাও দেখাবো। ব্যাগের কেরামতি একটাই আমরা বুঝলাম যে R22 একটাই ভ্যারাইটি। অস্ট্রেলিয়ান R22 বিভিন্ন নামেও বিক্রি হয়, যা হোক সেটাই আপনারা যাবেন না। R22 যদি কেনার হয়। আর এর কেমন টেস্ট আছে, তোমার কেমন মনে হয়? এই আমটার মিষ্টতা আমি ভাই টেস্ট করিনি, মানে R22টা, তবে আশা করি তোমার চ্যানেলে টেস্ট এবছরে হয়ে যাবে, অনেকটাই তো আছে। ঠিক আছে, আমরা পরবর্তীতে R22 টেস্ট R22। তবে এই আম দেখতে অসম্ভব সুন্দর R22 দেখতে খুব সুন্দর চেহারা, অসম্ভব সুন্দর R22 ম্যাঙ্গো। শুনেছি একটু মিষ্টতা কম, তবে আমরা যখন টেস্ট করব মিষ্টতা আমি নিজে জানি না, মানে আমি টেস্ট করিনি, তো সেক্ষেত্রে এবছরই হয়ে যাবে। হ্যাঁ, এবছরই হয়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের সে বিখ্যাত বাড়িটারও, তবে আমার ততটা খেয়াল নেই, মনে হচ্ছে পালমার আর আমাদের দেশীয় আম্রপালি দুটো আমের মধ্যে ক্রস করে এই ভ্যারাইটি, একটু লম্বাটে টাইপ হবে, আর এরকম সুন্দর টকটকে লাল। এটা হচ্ছে বাড়িটারও। আর এই যে আমটা, এটা TSS নাকি শুনেছি 30 পার হয়ে যায়, তবে এই দেখো এই আমটা একটা ঝড়ে এই অবস্থা খারাপ, নষ্ট হয়ে গিয়েছে। এই গাছ তোড়াটায় আরো আম ছিল, 4-5টা আম হয়েছিল। এটা হচ্ছে সেই গৌরমতি 30 TSS পার হয়ে যায় শুনেছি। এটা পাকিস্তানি চৌষে, এটা আম হয়েছিল ঝড়ে পুরোটাই শেষ। আচ্ছা, এটা হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো। এগুলো লাল ব্যাগ করেছিলাম, হলুদ কালার, এটা সাদা ব্যাগ করেছিলাম, আশা করি লাল কালার চলে আসবে। ঠিক আছে, ব্যানানা ম্যাঙ্গো, এটাও হলুদ কালার, লাল ব্যাগ করেছিলাম, সব ব্যাগেরই ব্যাপার। আচ্ছা, এটা কি? ওটাও R22। হ্যাঁ, এটা কিউজয়, নতুন করে আর বলবো না। আর আজকে যে বিষয়টা নিয়ে একটু ভালো করে বলবো, এটা হচ্ছে হানিডিউ আম। অনেকেই দেখে বস্যির মতো বেঁকা হয়, আমার শেপটা একটু আলাদা, তবে অ্যাকচুয়ালি হানিডিউ ম্যাঙ্গো দেখতে খানিকটা ব্যানানার মতো হয়, দেখতে ব্যানানার মতো লম্বা হয়, সেটাও আছে, চলুন একটু দেখাই। হাই ভাই দেখো, এই আমার শেপটা দেখো, এটাও হানিডিউ, দেখতে ব্যানানার মতো, তবে ব্যানানার মতো দেখতে, দেখেন একটু মোটা হয় ব্যানানার থেকে, ব্যানানার মতোই খানিকটা সাইজ।
আর তোমার bagging সামনে করে দিলে যেটা হলুদ আছে হয়। এটাও একটু এটাও লম্বা দেখেন পুরো ব্যানানার মতো। এটা কি বললে? এটা হানিডিউ। হানিডিউ। ব্যাপক মিষ্টি একটা আম, তবে এবছরে টেস্ট হয়ে যাবে পাকলে, ঠিক আছে, যে কত টেস্টটা কত আসে। এটা কালারফুল, খুব বিখ্যাত একটা ভ্যারাইটি অস্টিং ম্যাঙ্গো। এর কালার আসতে অলরেডি শুরু হয়েছে, তবে এই আমটা শুনেছি ব্যাপক লাল হয়, ব্যাপক। আর এটা অস্টিংটা প্রচুর লেট ভ্যারাইটি। আর নিশ্চয়ই আমরা পরবর্তীতে এইসবগুলোর টেস্ট রিভিউ দিতে হ্যাঁ, পারবো। দিতে পারবো। এখানে আছে আমাদের সেই বিখ্যাত বাংলাদেশের বাড়িফোর। এটা বাড়িফোর। হ্যাঁ, এই গাছটার সাইজ তেমন বড় হয়নি, অসংখ্য হয়েছে তাই নাকি? হ্যাঁ, আরো ধরেছিল এইসব বোটাগুলোই না, হুম। এগুলো সব ঝড়ে, এইসবগুলো ঝড়ে পড়ে গিয়েছে, ঝাপটা লেগে পড়ে গিয়েছে। তবে এর ফলন প্রচণ্ড। কেউ যদি কমার্শিয়াল কোনো আম চাষ করে সেজন্য বাড়িফোর আমটা চাষ করে। তবে ছাদে আরও বিভিন্ন আম আছে। তো আজকের ভিডিও কি লেন্থটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা ভিডিওটা মনে করছি এখানেই শেষ করব। পরের ভিডিওতে এই সমস্ত অস্টিং থেকে শুরু করে চাকাপাত যে সমস্ত আম এখনও আছে, এগুলো যখন পেকে যাবে তখন তার টেস্ট রিভিউ আমরা দিতে থাকবো এই ছাদ বাগান থেকে। এই বলে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ, বাই।